আসনুল্লাহ কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। আজকের ভিডিও ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আজকের ভিডিও ক্লাসে আমরা শিখব পিকচারের কাজ। তো আমরা প্রথমে পিকচারে ক্লিক করি। করার পরে আমাদের এরকম একটা ডায়ালগ বক্স চলে আসবে। পিকচারটা যেখানে আছে সেখান থেকে আমরা কালেক্ট করব। কারোর ডিসপিসির ভিতরে থাকে, কারোর ডি ড্রাইভ, সি ড্রাইভ বা ই ড্রাইভ, এফ ড্রাইভ, যতগুলো ড্রাইভ আছে তার ভিতরে থাকতে পারে, বা এই পিকচারে থাকতে পারে, ডাউনলোডসে থাকতে পারে, ডকুমেন্টসে থাকতে পারে। তো আমি ডেস্কটপ থেকে আমার পিকচারটা আমি নেব। ডেস্কটপের থেকে আমাকে আসলে খোঁজ করতে হবে যে আমি রাখছি আসলে কোথায়। তো প্রথমে আমি আমার মূল্যবান একটা পিকচার নিলাম, অর্থাৎ সাতক্ষীরা জেলা ফার্স্ট হয়েছিলাম আমরা 7টা থানার মধ্যে। আসনুল্লাহ কম্পিউটার ট্রেনিং সেন্টার 1 নাম্বার, তো 1 নাম্বার মানে শ্রেষ্ঠত্ব অর্জন করছিল, 1 নাম্বারে গিয়েছিল। তো সাতক্ষীরা খান কম্পিউটার ইনস্টিটিউটের প্রধান আমার হাতে জেলা ফার্স্টের পুরস্কার তুলে দিয়েছিল। এটা আমার কাছে অনেক দামি ছবি। তো আমরা পিকচার নেওয়ার পরে দেখতে পাচ্ছি যে ফরম্যাট চলে আসছে। ফরম্যাটের ভিতরে আমরা যদি এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারি, যদি কোনো সামথিং হালকা কালার চেঞ্জ করার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে, খুব একটা ভালো যে কালার আসবে বা খুব এডিটিং ফুল একটা জায়গা ছবির তা কিন্তু না। খুবই সিম্পল একটা কাজ এখান থেকে আমরা করে নিতে পারবো। আমরা এই ছবির পরিবর্তে যে অন্য কোনো ছবি সেম পজিশনে নিয়ে আসতে চেঞ্জ পিকচারে ক্লিক করতে হবে, করলে এই জায়গাটায় অন্য একটা পিকচার চলে আসবে। আবার রিসেট পিকচার, এখান থেকেও সেম, এটা রিসেট হয়ে ওটা বলবে। তো আমরা সরাসরি পিকচার স্টাইলে যাব। এখানে আমরা যদি ক্লিক করি তাহলে অনেকগুলো স্টাইল আমরা দেখতে পাচ্ছি এখানে আছে। এখান থেকে যে কোনো একটা আমরা স্টাইল আসলে এখান থেকে চুজ করতে পারি আমাদের পছন্দ অনুযায়ী। আসলে অনেকগুলাই ভালো লাগতেছে, এই কারণে আমি বুঝতেছি না কোনটা নেব। সাপোজ এটাই নিলাম, এটা আমার কাছে বেস্ট মনে হয়েছে। তো এই ছবিটা নেওয়ার পরে প্রথমে আমাদের পিকচার স্টাইল নিলাম। তারপরে আমরা পাশে দেখবো যে এখান থেকে লেআউট অপশন, আগে সর্বপ্রথম আগে লেআউট অপশনটাতে ক্লিক করে ছবিটার লকটা আনলক করে নিতে, অর্থাৎ বিহাইন্ড টেক্সট করে নিলে এই ছবিটা এখন মুভ করা যাবে। যদি আমি ছবিটা মুভ না করতে পারি তাহলে তো কোথাও সেট আপ করতে পারবো না। তো এইভাবে ছবিটা লেফট বাটন সে মুভ করতে পারবো। ছবি ছোট বড়োর ক্ষেত্রে আমরা চারি সাইডে কিছু অ্যাঙ্কার পয়েন্ট আছে, আমরা যে কোনো একটা কর্নার ধরে লেফট সাইড ধরে ইনক্রিজ ডিক্রিজ করে ছোট বড় করতে পারবো। তাহলে কর্নার ধরে করলে রেশিও একই সাথে ছোট বড় হয়, এটা সুবিধা। আমি যদি আবার একটা ছবি নিয়ে আসতে চাই তাহলে আমি আবার ইনসার্টে যাব, পিকচার, আমি আমার শিক্ষা প্রতিষ্ঠানের লোগোটা নেব, দেন আমি লেফট বাটন চেপে ধরে এটা ছোট করব। করার পরে মুভ করার জন্য আমরা পাশে লেআউট অপশনটাতে আবারও ক্লিক করে বিহাইন্ড টেক্সট করে এটা ওফরে দেব, একটু ছোট করে দেব। এই ছবিটা প্রয়োজনে একটু সরাই দেব নিচের দিকে, ব্যাস। আমি আবারও একটা পিকচার নিয়ে আসব, ইনসার্ট, পিকচার, দেন ডেস্কটপের থেকে আবার একটা নিয়ে আসি। এটাও অনেক দামি একটা ছবি, আমার সৌদি তুফাল স্যার আছে সাথে। আমি এখান থেকে আবারও লেআউট অপশন থেকে ক্লিক করে এটা জাস্ট আনলক করে নিয়ে আবারও এখান থেকে একটা ডিজাইন আমরা এখান থেকে অ্যাপ্লাই করব। তারপরে আমরা এখান থেকে বর্ডারে আসবো। মূলত আমরা বর্ডার ডিজাইন করার জন্য এটা নিলাম। এখান থেকে বর্ডারে আসলে অনেকগুলো স্ট্যান্ডার্ড মানের আমরা কালার পাবো। যে কালারটা আমাদের পছন্দ হয় সেই কালারটার উপর আমরা জাস্ট একটা ক্লিক দেব। দেন আমাদের যখন কমপ্লিট হয়ে যাবে কালারটা নেওয়া, আবারও বর্ডার্সে গিয়ে এবার যদি না নিতেছি যে নো আউটলাইন, তাহলে বর্ডারটা থাকবে না, আউটলাইনটা উঠে যাবে। মোর কালারে যদি যাই তাহলে এখান থেকে কিছু আমাদেরকে
পিকার ধরে কালার চেঞ্জ করি সেরকম একটা কালার আবার নিতে পারবো, এটা হচ্ছে এই সুবিধা। তারপর আবারও পিকচার বর্ডার্সে গিয়ে আমরা যদি পিকচারের যে বর্ডারটা আছে যদি চিকন করতে চাই তাহলে আমরা এখান থেকে সেটা সিলেক্ট করে দিতে পারবো। বা অনেক চওড়া না নয়, আমি একটা মিডিয়াম সাইজ নিলাম, ব্যাস। পিকচারের বাইরে ক্লিক দিলে কিন্তু আমাদের ফরম্যাট চলে যাবে, ফরম্যাট নিয়ে আসার জন্য পিকচারে ক্লিক দিলে আবার ফরম্যাট চলে আসবে। তারপরে আছে পিকচার ইফেক্ট। ইফেক্টটা যতগুলো ইফেক্ট আছে এখান থেকে সবগুলো ইফেক্টে আমরা টাচ করবো, ভিতরে ঢুকবো, ঢুকে দেখবো যে কোনটা কোন ইফেক্ট দেয়, বা মাউস পয়েন্ট রাখলে বুঝতে পারবো। সাপোজ এটা আমার পছন্দ হয়েছে, এটা নিলাম। দেন শ্যাডো, যদি সাইড দিয়ে কোনো শ্যাডো সায়া দিতে চাই, খেয়াল করলে বুঝতে পারবো যে শ্যাডো স্টাইল আসছে। ওর সাথে রিফ্লেকশন মেবি হচ্ছে নেওয়া হয়েছে, রিফ্লেকশনও চলে আসছে, মানে জলসাপ আকারে। দেন সফটনেস যদি আমি সাইডে দিতে চাই, অনেক সুন্দর সুন্দর সফটনেস আছে। তারপরে বিবেল এখান থেকে দেব। আর এখানে মুখস্থ করার মতন কোনো কাজ কিন্তু আমি দেখাচ্ছি না, জাস্ট প্রত্যেকটার ভিতরে ঢুকে আমি ইচ্ছা মতো ক্লিক করে প্র্যাকটিস করতে পারবো। আর এটা হচ্ছে 3D। 3D হচ্ছে নিয়ন্ত্রণহীন একটা হচ্ছে কাজ, মানে কোথ থেকে যে কই যাবে ছবিটা আসলে যে কাজ করে সে নিজেও বলে বুঝতে পারে না। তো আমি অল্প একটু 3D মতন টাইপের সেটা নিলাম, জাস্ট ক্লিক। বিষয়টা অনেকটা অনেকটা বর্তমান প্রজন্মের মতন, আসলে কে যে কি করে কখন কি সে নিজেও বুঝতে পারে না, অর্থাৎ বুঝে শুনে কাজ করা দরকার। তারপর পিক্সেল লেআউট। পিক্সেল লেআউট আমি যদি এখানে ক্লিক করি তাহলে নিচে লিখতে পারবো, কিন্তু আমার ফরম্যাটিং সব নষ্ট হয়ে যাবে, সুতরাং আমি এটা অ্যাভয়েড করে যাব। কারণ আমি অনেক কষ্ট করে একটা ছবি ডিজাইন করার পরে আমার যদি নষ্ট হয়ে যায় অবশ্যই মনটা খারাপ হয়ে যাবে। তারপরে পজিশন, আমি এই ছবিটা কোথায় দিতে যাচ্ছি, উপরে বা মাঝখানে বা পেজের মাঝখানে বা পেজের নিচে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। তবে আমরা লেফট বাটন চেপে ধরে ছবিটা যে কোনো জায়গায় মুভ করতে পারি, এটা হচ্ছে সবচেয়ে ভালো একটা ওয়ে। লেফট বাটন চেপে ধরে যেখানে খুশি ফ্রি স্টাইলে মুভ করতে পারবো। সো র্যাপ টেক্সটটা আমরা প্রথমেই আনলক করে নিয়েছিলাম বিহাইন্ড টেক্সটের মাধ্যমে, এটা আমরা এই পাশে আইকনটাতেই করব, এটা হচ্ছে বেশি সুবিধা। তারপর হচ্ছে ব্রিং টু ফরওয়ার্ড। অলরেডি ফরওয়ার্ড আছে, তাহলে আমার এই ছবিটা ব্যাকওয়ার্ড আছে, তাহলে আমি চাচ্ছি যে এই ছবিটার উপরে উঠুক, তাহলে এখান থেকে আমি ফরওয়ার্ডে যদি ক্লিক দেই তাহলে উপরে উঠে যাবে। আবার যদি চাই যে এই ছবিটা ওই ছবির নিচে যাক যেমন ছিল, তাহলে এখান থেকে সেন্ড টু ব্যাকওয়ার্ডে ক্লিক দিলে ব্যাকে চলে যাবে। তারপর অ্যালাইনমেন্ট, মানে ছবিটা আমি কিভাবে অ্যালাইন করতে যাচ্ছি, অ্যালাইনমেন্ট হচ্ছে আমি এখান থেকে লেফট সাইডে অ্যালাইনমেন্ট করতে যাচ্ছি সেন্টারে। সো অ্যালাইনমেন্ট দরকার নেই আমাদের। রোটেট, এখানে রোটেশন 90 ডিগ্রি আছে, রাইট লেফটে 90 ডিগ্রি আছে, ফিলিপস হরিজন্টাল। এইভাবে যদি আমি করতে চাই তাহলে করতে পারবো, কিন্তু সবচেয়ে বেটার ওয়ে হচ্ছে লেফট বাটন চেপে এই চিহ্নটা ধরে জাস্ট ঘোরানো, তাহলে ইচ্ছা মতো আমরা এখান থেকে ঘোরাইতে পারবো। তারপর হচ্ছে ক্রপটা খুবই জনপ্রিয় কাজ, কারণ ফেসবুকে ছবি পোস্ট দিতে হলে অবশ্যই ক্রপ করে পাশে থাকা বন্ধুকে রিমুভ করতে হয়। সুতরাং হচ্ছে ক্রপটা নিয়ে আমাদের আশা করি কোনো কষ্ট নেই, ক্রপ করে বাইরে ক্লিক দিলে কেটে যাবে আর কি। আচ্ছা, তারপর আছে এখান থেকে ওয়াইড হাইট ক্রপের, এখানে আমাদের নট নেসেসারি, জাস্ট এতটুকু ক্রপ করলে হবে। তো এটা হচ্ছে আমাদের পিকচারের কাজ। পিকচারের এখনো অনেকটা টাইপের কাজ থাকতে পারে। তারপর হচ্ছে আমরা অনলাইন পিকচারের কাজ দেখব। অনলাইন পিকচারটা হচ্ছে আমরা পিকচার যেরকম পিসির থেকে ছবি নিয়েছিলাম, অনলাইন পিকচারে ক্লিক দিলে অনলাইনতে পিকচার নেওয়া যাবে। অর্থাৎ আমি যদি এখানে নির্দিষ্ট একটা কিওয়ার্ড দিয়ে সার্চ দেই, কেএফসি বলে যদি আমি এন্টার করি তাহলে কেএফসির লোগো চলে আসবে। এই যে কেএফসির লোগো চলে আসছে, আমি এখান থেকে জাস্ট কেএফসিতে এটা ক্লিক দিয়ে ইনসার্ট করলে
আমরা দেখতে পাচ্ছি কেএফসির লোগোটা চলে আসছে। আমি এখান থেকে সেম ভাবে বিহাইন্ড টেক্সট করে আমি ছবিটা বা লোগোটা সেম ভাবে কর্নারে বা যে কোনো একটা জায়গায় পজিশন করতে পারি। অনলাইন পিকচার এখানে যেটা আমি চাবো আর কি সেটা আমার সার্চ দিতে হবে। সাপোজ আমি এখানে যদি পিকচার ব্যতীত অন্য কোনো কিছু নিতে চাই, আমি নেব একটা টাইগারের ছবি। টাইগার পিক বলে আমি সার্চ দিলাম, এখান থেকে টাইগার আসছে, আমি জাস্ট ক্লিক করে ইনসার্ট করি। আমরা দেখতে পাচ্ছি অলরেডি চলে আসছে। এইভাবে যে কোনো ছবি আমরা এখান থেকে নিতে পারবো। যদি কোনো কবিতা লিখে আমি ট্রাই করি, এটাকে কখনো ট্রাই করিনি, এখান থেকে একটু বাংলা করে নেই। আমি এখানে দেখি বাংলা লিখতে পারি কিনা। আমরা দেখতে পাচ্ছি ছুটি কবিতা বলে লিখছি, এখানে ছুটি কবিতা কিছু সারমর্ম বা কিছু দিয়েছে। চাইলে এখান থেকে ইনসার্ট করে এখানে নিয়ে আসতে পারি। এইভাবে আমরা যে কোনো ছবি অনলাইন থেকে সরাসরি ওয়ার্ডে নিয়ে আসতে পারবো।